এদিকে ইসরায়েলে ফের ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ল ইরান। আবারও বাংকারে লুকাচ্ছে লক্ষ লক্ষ ইসরায়েলি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলিদের সরে যাওয়ার চূড়ান্ত আলটিমেটাম দিল ইরান। মরুভূমিতে প্রস্তুত রাখা হয়েছে 12,000 বিধ্বংসী মিসাইল। পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়ে চীনের রাডার আর রাশিয়ার সুখোই এখন পাহারা দিচ্ছে ইরানের আকাশ। ঘন্টায় 19,000 কিলোমিটার বেগে ধেয়ে আসা খাইবার 4 রুখবে কে? এদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধে নয় ইরান, মার্কিন ঘাঁটি হামলার লক্ষ্য পররাষ্ট্রমন্ত্রী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের মিসাইল আক্রমণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও 4 জন ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এই খবরটি নিয়ে ব্যাপকভাবে পোস্ট দিয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা। তবে কি সত্যি মারা গেল নেতানিয়াহু? কেননা নেতানিয়াহুর কার্যালয়ে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। নিহত হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, এমনটাই দাবি করেছেন ইরানের গণমাধ্যম ইরান নিউজ। তবে এই বিষয় নিয়ে এখনো কোনো মতামত দেয়নি ইসরায়েল। তাহলে কি সত্যি মারা গেছেন নেতানিয়াহু? কি মনে করছেন আপনি? এদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। আলী লারিজানি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে বিমান হামলা করে ইরানকে পরাজিত করা যাবে না। সেই কারণে তারা এখন স্থল বাহিনী মোতায়েন করা এবং স্থল বাহিনী দিয়ে অভিযান চালানোর চিন্তা ভাবনা করছে। সেই কারণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলছেন যে ইরানে স্থল বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে। তিনি এই সম্ভাবনা নাকচ করেননি। যুক্তরাষ্ট্রের ইরান অভিযান অন্তহীন কোনো যুদ্ধ নয়। তিনি বলছেন যে এটা অন্তহীন কোনো যুদ্ধ হবে না। ইরাকের মতন লম্বা সময় ধরে বা আফগানিস্তানের মতো লম্বা সময় ধরে যুদ্ধ করবে না। অবশেষে নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করল ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিয়ামত শুরু। এদিকে ইরানে হামলা, ধূলিসাৎ ইসরায়েল। ইরানি হামলা কাঁপছে দুবাই, কাতার। এদিকে আবারও ইরানের মিসাইলের আঘাতে লন্ডভন্ড ইসরায়েলের রাজধানী তেল আবিব। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার জন্য মাত্র 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছে রাশিয়া। পুতিনের নির্দেশে সমুদ্রের তলদেশে মোতায়েন করা হয়েছে বিশ্বের অন্যতম বিধ্বংসী সাবমেরিন বেলগোরোড। চীনের পর রাশিয়ার এই সরাসরি পারমাণবিক হুমকি ও সামরিক হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলে ফের ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ল ইরান। আবারও বাংকারে লুকাচ্ছে লক্ষ লক্ষ ইসরায়েলি। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফা মিসাইল ছুড়েছে ইরান। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলার কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এর আগে ছোড়া মিসাইলের মধ্যে একটি ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত এনেছে। এতে অল্প ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা। তাৎক্ষণিকভাবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। এদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধে নয় ইরান, মার্কিন ঘাঁটি হামলার লক্ষ্য পররাষ্ট্রমন্ত্রী। উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান যুদ্ধে নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত চলছে বলে মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাগাচি বলেন, আমরা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুদ্ধে নেই, আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের বিমান হামলার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, চলমান কূটনৈতিক আলোচনা থাকা সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আরাগাচি বলেন, উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু। আমরা আমাদের প্রতিবেশীদের ওপর হামলা করছি না, আমরা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত হানছি। এমনকি মার্কিন সেনারা হোটেলে আশ্রয় নিলে তা লক্ষ্যবস্তু হওয়া থেকে তাদের রক্ষা করবে না বলেও মন্তব্য করেন ইরানের এই শীর্ষ কূটনীতিক। সূত্র আল জাজিরা। এদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। আলী লারিজানি। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, তার দেশ দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সেজন্য প্রস্তুত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় লারিজানি বলেছেন, ইরান যেভাবে গত ৩০০ বছরে কখনো যুদ্ধ শুরু করেনি ও ইরানের সাহসী সশস্ত্র বাহিনী কেবল প্রতিরক্ষার প্রয়োজন ছাড়া কখনো হামলা চালায়নি, ঠিক সেভাবেই আমরাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা মূল্যের পরোয়া না করেই নিজেদেরকে ও আমাদের ৬,০০০ বছরের সভ্যতার প্রতিরক্ষা করব এবং ভুল হিসাব নিকাশের কারণে শত্রুদেরকে অনুশোচনায় ভুগতে বাধ্য করব। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তুতির বিপরীতে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। পোস্টে তিনি লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।
খামেনির হত্যার পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা তিনি পুনরায় শুরু করার চেষ্টা করেছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত দাবি প্রত্যাখ্যান করে তিনি একথা বলেন। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা। তবে কি সত্যি মারা গেল নেতানিয়াহু? কেননা নেতানিয়াহুর কার্যালয়ে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা ইরানের। তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই হামলায় নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে তা অনিশ্চয়তায় ঘেরা বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নেতানিয়াহু ও বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে এই হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি IRGC। ফরাসি বার্তা সংস্থা AFPর সাংবাদিকরা বলেছেন, সোমবার জেরুজালেমের আকাশে একের পর এক নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানায়। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে। এদিকে সাইপ্রাসে একটি ব্রিটিশ বিমান ঘাঁটিতে এবং সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলার পর ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন ওই অঞ্চল জুড়ে সার্বভৌম ভূখণ্ডে ইরান এবং তার প্রক্সি গোষ্ঠীগুলোর হামলার নিন্দা জানিয়েছেন। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভন ডার লিয়েন বলেন, আমাদের উত্তেজনা প্রশমন ও সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর পরিশ্রম করতে হবে। সতর্ক করে দিয়ে তিনি বলেন, ওই অঞ্চলের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে ইরানে এখন পর্যন্ত অন্তত 555 জন নিহত হয়েছেন। শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরান জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরান একেবারে প্রথম দিন থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও ইরাক সহ অন্যান্য দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরান। উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলার তৃতীয় দিনে সোমবারও কুয়েতে মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং কোনো হতাহতের ঘটনা ছাড়াই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের মিসাইল আক্রমণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও 4 জন ইসরায়েলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এই খবরটি নিয়ে ব্যাপকভাবে পোস্ট দিয়েছে। প্রশ্ন খবরটির সত্যতা নিয়ে। খবরের উৎস আগেই বলেছি, ইরানের রেভলিউশনারি গার্ডস কোর বা IRGC। গত শনিবার তেহরানে ইসরায়েলি বোমায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই সহ বেশ কয়েকজন ইরানি কমান্ডারের নিহত হওয়ার পর ইরান বলেছিল খুব তাড়াতাড়ি এই হত্যার বদলা নেবে তারা। আর তার 48 ঘন্টা কাটতে না কাটতে ইরানের বিপ্লবী বাহিনীর এই ঘোষণা, তারা নেতানিয়াহুকে মেরে ফেলেছে। তাকে একা মারেনি, সঙ্গে আরো কয়েকজন ইসরায়েলি কমান্ডার তারা মারা গেছেন। সুতরাং বিপ্লবী বাহিনীর এই ঘোষণার প্রেক্ষিতে খবরের সত্যতা থাকতে পারে এমন একটি ধারণা ছড়িয়ে পড়ে চতুর্দিকে, একেবারে দাবানলের মতো। প্রথমে প্রচারিত হয় খবরটা কোনো যাচাই না করেই ইরানের রেভলিউশনারি গার্ডসের ঘোষণার প্রেক্ষিতে, ফলে বিভ্রান্তি ছড়ায় সে কারণে যে সত্যি কি ঘটেছে। IRGC বা ইরানের বিপ্লবী গার্ড কোর বলেছে, তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার্সে মিসাইল হামলা করেছে, যার ফলে উচ্চ পদস্থ 4 ইসরায়েলি সেনাকর্তা সহ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলি পক্ষ ও স্বাধীন গণমাধ্যম কোথাও প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত হয়েছেন এটা স্বীকার বা নিশ্চিত করেনি। দ্য টাইমস অফ ইসরায়েল তারা জানাচ্ছে, নিউজ পোর্টাল, তাদের সংবাদপত্র ইসরায়েলের খুব বিখ্যাত সংবাদ মাধ্যম, তারা লিখছে, তাদের খবরের হেডলাইন হচ্ছে, ইরান গার্ডস ক্লেম দে টার্গেটেড নেতানিয়াহুজ অফিস এয়ারফোর্স হেডকোয়ার্টার্স। এইটা হেডলাইন। এই হেডলাইনের পরে তারা বিশেষ যে বিস্তারিত খবরে তারা বলছে যে ইরানস রেভলিউশনারি গার্ডস সে their latest missile attacks have targeted the office of Prime Minister Benjamin Netanyahu and the headquarters of the Israeli Air Force Commander। অর্থাৎ ইসরায়েলি কমান্ডার, ইরানের রেভলিউশনারি গার্ড তারা ঘোষণা করেছে তাদের টার্গেটেড প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর অফিস এবং
যে ইসরায়েলি এয়ারফোর্সের যে হেডকোয়ার্টার সেটা অ্যাটাক করেছেন। এই খবরে আরো বলা হচ্ছে, দি টাইমস অফ ইসরায়েলের খবরে, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট, এই ক্রিমিনাল প্রাইম মিনিস্টার কথাটা হচ্ছে ইরান যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট রেজিম and the headquarters of the regency air force commander were targeted, the guards say in a statement carried by Fars News Agency, একটি নিউজ এজেন্সি, সেই নিউজ এজেন্সির বরাতে এই খবরটা বেরিয়েছে। ইট সেজ খাইবার মিসাইলস ওয়্যার ইউজড ইন দ্য অ্যাটাক, অর্থাৎ ইরান বলেছে যে খাইবার বলে তাদের যে মিসাইল আছে, খুব উন্নত ধরনের মিসাইল, সেই মিসাইল দিয়ে তারা অ্যাটাক করেছে। ইসরায়েল সেজ দেয়ার ওয়্যার নো ইনজুরিজ ইন দ্য স্ট্রাইকস, ইসরায়েল আবার বলছে যে এখানে তাদের পক্ষের থেকে কোনো রকম ইনজুরি হয়নি। খেয়াল রাখবেন কথাটা, তারা বলছে, ইসরায়েল বলেছে তাদের কোনো হতাহত হয়নি, মানে লক্ষ্যবস্তুতে মিসাইল এসছে কিনা সেটা কিন্তু তারা অস্বীকার করেনি। অর্থাৎ সেই ব্যাপারটা নিয়ে আমরা পরে আসছি। যেটা বললাম যে IRGC ইরানস রেভলিউশনারি গার্ডস কোর একটি বিবৃতিতে দাবি করেছে, তাদের বিবৃতিতে পড়ে দিলাম, তারা বলছে যে জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর অফিস ও এয়ারফোর্স কমান্ডারের হেডকোয়ার্টার লক্ষ্য করে খাইবার মিসাইল নিক্ষেপ করেছে তারা। এই হামলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে সেই প্রতিক্রিয়ার অংশ, সেই পাল্টা হামলার অংশ। নেতানিয়াহু কি মারা গেছেন? ইসরায়েলি পক্ষ জানিয়েছে ইরানের এই মিসাইল হামলায় কোনো হতাহত হয়নি, কিন্তু নেতানিয়াহুর কার্যালয় থেকে তার সাম্প্রতিক বৈঠকের ছবি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি দেশে আছেন এবং নিরাপদে আছেন, এবং মৃত্যুর গুজবকে এটা খণ্ডন করে। আরেক জায়গায় নেতানিয়াহু নিহত বা হত্যা টাইপের পোস্ট খুব ঘুরছে কিছু মিডিয়াতে, কিন্তু সেগুলোকে ভুয়া বা ভাওতা হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বস্ত গণমাধ্যম বা সরকারি কোনো সূত্রে নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করা হয়নি। 4 সেনা কমান্ডার নিহত, এটা কি সম্ভবত দুদিকের খবর গুলিয়ে গেছে। ইরানের পক্ষে শনিবারের হামলায় ইরানের পক্ষ ইতিমধ্যেই স্বীকার করেছে যে মার্কিন ইসরায়েলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, IRGC কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী সহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু ইসরায়েলের 4 জন শীর্ষ কমান্ডার বা নেতানিয়াহু সহ তাদের নিহত হওয়ার কোনো স্বীকৃত রিপোর্ট নেই, ইসরায়েলও বলেনি। এমন কিছু হলে আন্তর্জাতিক গণমাধ্যম ও ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করত। এই মুহূর্তে বিশ্বস্ত কোনো সূত্রে তাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত এমন খবর নেই, বরং তার জীবিত ও সক্রিয় থাকার প্রমাণই পাওয়া যাচ্ছে। প্রশ্ন তাহলেও ওঠে, এমন নিউজ ছড়ালো কেন? যা রটে তার কিছু তো ঘটে থাকে। এখানে সেই কিছু বলতে কি ঘটেছে? ইরানের IRGC বলেছে তারা নেতানিয়াহুর অফিস ও, একটু আগে তো পড়ে শোনালাম, তারা নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলি এয়ারফোর্স হেডকোয়ার্টার লক্ষ্য করে মিসাইল ছুড়েছে, কিন্তু তারাও তাদের যে দাবি তাতে বলেনি যে নেতানিয়াহু নিহত হয়েছেন, এই কথাটা তারা কিন্তু পরিষ্কারভাবে বলেনি। তাদের যা বক্তব্য সেটা হলো তাদের মিসাইল ইসরায়েলের আয়রন ডোম সেটা অগ্রাহ্য করে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। লক্ষ্য করার মতো বিষয় এটা যে ইসরায়েলি পক্ষও কিন্তু কোথাও বলেনি যে তাদের লক্ষ্যবস্তু, তাদের ওখানে কোনো মিসাইল হামলা হয়নি। ইসরায়েলি পক্ষ জানিয়েছে ওই হামলায় তাদের দিক থেকে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এই বিবৃতির অর্থ এটাই দাঁড়ায়, প্রধানমন্ত্রীর অফিস ও ইসরায়েলি সেনা হেডকোয়ার্টার্স লক্ষ্য করে, মানে এয়ারফোর্সের হেডকোয়ার্টার, সেটা লক্ষ্য করে ছোড়া যে ইরানি মিসাইল, কিন্তু আয়রন ডোম, ইসরায়েলের আয়রন ডোম সেটা আটকাতে পারেনি, সেটা কিছুটা অন্তত গিয়ে লক্ষ্যবস্তুতে আছড়ে পড়েছে। তবে এটাও ঠিক বড় ধরনের হতাহত হয়নি, এর মানে ছোট ধরনের হতাহত হয়েছে, এটাই বোঝায়, তাই নাকি? ইতিমধ্যে ইসরায়েল নেতানিয়াহুর অফিস থেকে বৈঠকের ফুটেজ ও ছবি প্রকাশ করেছে, যা তার জীবিত থাকা ও কার্যক্রমের সক্রিয় থাকার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। এগুলো অনলাইনে ঘুরতে থাকা হত্যা, নিহত হয়েছে নেতানিয়াহু, এসব খবরকে সরাসরি খণ্ডন করে। আলাদা এক ফ্যাক্ট চেক ভিডিওতে দেখানো হয়েছে নেতানিয়াহু ড্রোন হামলায় মারা গেছে, তার মৃত ছবিটাও পর্যন্ত দেখিয়ে দেওয়া হয়েছে। এই ছবি তো আজকাল করাতে কোনো অসুবিধা নেই, টাইপ এটা আগের গুজবও মিথ্যে ছিল, এবং তার সরকারি প্রোফাইল ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সবই দেখায় যে তিনি এখনো বহাল তবিয়তে বেঁচে আছেন, এবং বৃহস্পতিবারে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি মিটিং করেছেন। পরিশেষে সব খবর মিলিয়ে দেখে এটা বলা যায় ইরানের দাবি আংশিকভাবে সত্যি। ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ইরানি মিসাইল তার সঠিক লক্ষ্যে আঘাত ঠিকই করেছে, তবে সেই আঘাতে নেতানিয়াহু নিহত হননি। এই প্রসঙ্গে একটি বড় খবর দিয়ে শেষ করব এই প্রতিবেদন। আমেরিকার একাধিক F-15 যুদ্ধ বিমান কুয়েতের আকাশে ধ্বংস করে দিয়েছে ইরান। অর্থাৎ ইরানও কিন্তু তেড়ে ফুঁড়ে শুরু করে দিয়েছে লড়াই। সহজে থামবে না এই লড়াই, লিখে নেওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে বিমান হামলা করে ইরানকে পরাজিত করা যাবে না, সেই কারণে তারা এখন স্থল বাহিনী মোতায়েন করা এবং স্থল বাহিনী দিয়ে অভিযান চালানোর চিন্তা ভাবনা করছে। সেই কারণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলছেন যে ইরানে স্থল বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে, তিনি এই সম্ভাবনা নাকচ করেননি। যুক্তরাষ্ট্রের ইরান অভিযান অন্তহীন কোনো যুদ্ধ নয়, তিনি বলছেন যে এটা অন্তহীন কোনো যুদ্ধ হবে না, ইরাকের মতন লম্বা সময় ধরে বা আফগানিস্তানের মতো লম্বা সময় ধরে যুদ্ধ করবে না, খুব শর্ট টাইমে লক্ষ্য অর্জন করতে চায়। কি লক্ষ্য, তার কিছু ধারণা তিনি দিয়েছেন যে ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনী ধ্বংস করা।
একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা তিনি বলেন এটা ইরাক নয়, এটি অন্তহীন কোনো বিষয় নয়। আসলে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে যে ইরানকে পরাজিত করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিজয়ী করতে চায়। ইসরায়েল যদি বিজয়ী হয় এই যুদ্ধে, আমেরিকার এই যুদ্ধে ইসরায়েল যদি বিজয়ী হয়, কারণ যৌথ ভাবে তারা হামলা করছে, তাহলে বিজয়টা স্বাদ অনুভব করবে ইসরায়েল। ইসরায়েল তখন সৌদি আরব সহ সমস্ত আরব দেশগুলোর উপর প্রভুত্ব কায়েম করতে পারবে এবং আমেরিকা যা বলবে, আমেরিকার কথা অনুযায়ী ইসরায়েল রাজত্ব চালাবে। অর্থাৎ পুরো কর্তৃত্ব নেতৃত্ব চলে যাবে কার কাছে? ইসরায়েলের কাছে। আসল লক্ষ্য সেটা, কারণ বর্তমান যে নেতৃত্ব ইরানে তার সাথে পেরে উঠছে না। এত ক্ষয়ক্ষতি, প্রধান ধর্মীয় নেতা নেই, প্রতিরক্ষা মন্ত্রী নেই, সেনাপ্রধান নেই, আরো অনেকেই নেই, 40-42 জন। খামেনি শুধু নিজে মারা যাননি, তার স্ত্রী মারা গেছে, তার জামাই মারা গেছে, মেয়ে মারা গেছে, নাতি মারা গেছে। তার পরপরই যে হামলা করেছে তাতে তারা বিস্মিত হয়েছে। তারা মনে করেছিল প্রথম দফায় এই হামলার পর ভেঙে পড়বে ইরান এবং আত্মসমর্পণ করবে, কিন্তু আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ না করাতে এখন আমেরিকা তো মাথায় বাস পড়েছে। তারা ভাবছে যে এই যুদ্ধটা কিভাবে চালাবে। শত শত বিমান আক্রমণ করেও ইরানকে পরাস্ত করা যাচ্ছে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে অস্থির করে রেখেছে ইরান আমেরিকার লক্ষ্যস্থল, এবং যারা ইরানের সাথে বেইমানি করছে তাদেরকে একযোগে সাহায্য করছে। এতগুলো ফ্রন্টে লড়াইয়ের পর এখন তারা চিন্তা করছে যে স্থল ভাগ দিয়ে তারা আক্রমণ করবে, যেমন তারা ইরাকে করেছিল। ইরাকে একই সঙ্গে বিমান হামলা করে পারেনি, তারা স্থল ভাগ দিয়ে তারা অভিযান শুরু করেছিল। সেই অভিযানে এক পর্যায়ে ইরাক পরাস্ত হয়। তবে ইরান মনে রাখা দরকার যে ইরাকের থেকে অনেক বেশি শক্তিশালী, ফলে বিষয়টা যে এত সহজ না, হয়তো আর দু একদিনের মধ্যেই টের পাবে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে বর্তমানে ইরানে মার্কিন স্থলবাহিনী নেই, তবে তিনি ভবিষ্যতে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন বাহিনী বলছেন মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু পর্যন্ত অগ্রসর হবে। মার্কিন লক্ষ্য অর্জনে তারা কি পদক্ষেপ নিতে পারে তার শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। টেকনিক্যাল নানান রকম কথাবার্তা বলছে। মোট কথা পেন্টাগন বা আমেরিকা, ইসরায়েল বুঝতে পারছে যে ইরানকে পরাজিত করা অতটা সহজ না।